আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব মাছ ও মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা নতুন রেসিপি। খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটা। আপনারা একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। এখানে দেখুন কড়াই আমি 2 কাপ মতো পানি নিয়েছি। এবার পানির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার। আপনারা চাইলে এখানে একটু লেবুর রস দিতে পারেন, ভিনিগার যদি না থাকে। এবার এখানে আমি 4 পিস কাতলা মাছ দিয়ে দিলাম। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু একটু বড় মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। এবার আমি মাছগুলোকে লবণ আর ভিনিগারের পানিতে 5 মিনিট মতো রেখে দেব। মাছগুলো এভাবে আপনারা কিন্তু অবশ্যই একটু লেবু বা ভিনিগারের পানিতে ভিজিয়ে রাখবেন, তাতে করে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। তো দেখুন 5 মিনিট পর মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো প্রথমে কিন্তু মাছগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ আর ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখলাম 5 মিনিট। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এভাবে পানিটাকে একটু ছেঁকে নিতে হবে। মাছগুলো সাইডে রেখে দিলাম। গ্যাসে আবারও কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে পানি। পানিটা হালকা গরম হয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডাল এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালো মতো ধুয়ে নিলাম। সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডালের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব ভালো হবে, সেজন্য দিয়ে দিলাম অল্প করে। নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ডালগুলোকে 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। তো ডালগুলো সেদ্ধ হতে থাক। এখানে দেখুন মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম লবণ আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মাছে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে মাছে মশলা খুব ভালো মতো মাখানো হয়। এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েই করে নেবেন, তাতে করে মশলা খুব ভালোভাবে মাখানো হবে। আর মাছ রান্না করার পরে কিন্তু খেতে খুব ভালো লাগবে মাছগুলো। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন মাছগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে 10 মিনিট রেখে দেব। ডালগুলো আমি প্রায় 12 মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখে নেব ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কি। দেখুন মসুর ডাল কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর একেবারে কিন্তু গলে যায়নি, এইভাবে করেই সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালগুলোকে নামিয়ে নিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন নিচের পাশটা ভাজা হয়েছে, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব। তো আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন, সেইভাবে করে মাছগুলোকে ভেজে নিতে পারেন। সময় নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আর একেবারে কিন্তু সরু করে পেঁয়াজগুলোকে কুচি করে নিতে হবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর পেঁয়াজগুলোকে কিন্তু একটু লালচে করেই ভেজে নিতে হবে। তো দেখুন গ্যাসের আঁচটা হাই হিটে রেখে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি।
পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে, তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু পানি দিতে হবে, এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সেজন্য। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ। এখানে চাইলে আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। মরিচের গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হয়, সেজন্য আমি এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে সমস্ত সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাছগুলো আমি মশলার মধ্যে দেওয়ার পরে এভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তাতে করে মশলাও কষানো হবে আর মাছগুলোও কিন্তু খুব সুন্দর মতো কষানো হবে। তো দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা তো মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখুন মাছগুলো একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মসুর ডাল দিয়ে দিলাম। এবার মাছের সঙ্গে ডালগুলোকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। যেহেতু ডালগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, সেজন্য গ্যাসের আঁচটা হাই হিটে রেখে সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখুন 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আগে থেকে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, তা আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। রান্নার শেষে অবশ্যই আপনারা গরম মশলা আর একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রেসিপিটার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। সবকিছু আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরকম একটু হালকা পাতলা করে রান্না করতে হবে, কারণ নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতে অনেক বেশি মজা হয়। তো আপনারা একবার রান্না করবেন, রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।